बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের সিরা হালাকার 88 নম্বর ডে শুরু করতে যাচ্ছি। সো আপনাদেরকে স্বাগতম। আমরা আজকেই ইনশাআল্লাহ আমরা ব্যাটল অফ আহজাব আমরা ইনশাআল্লাহ লাস্ট লেকচার করব। সো গত সেশনে আমরা যেই নিয়ে আলোচনা করছিলাম, গত সেশনে আমরা ফাইনালি যে পর্যায়ে এসেছিলাম আহজাবের যুদ্ধ বা আহজাবের অবরোধের, যুদ্ধের চেয়েও এটা ছিল অবরোধ, আমরা সবাই জানি। ইভেনচুয়ালি বনু কুরাইদার বিশ্বাসঘাতকতার ফলে তারা দে এক্সপোজ দেমসেলস, তারা তাদের পরিণতি, যে চরম পরিণতি তারা নিজেরাই ডেকে আনলো তাদের সেই রাষ্ট্রদ্রোহিতার কারণে। এবং এদিকে আল্লাহর হুকুমে, আল্লাহরই রহমতে আহজাব বাহিনী প্রায় 25 দিনের একটি ঘেরাও বলতে পারেন বা অবরোধের পর তারা পিটটান দিল, যে সম্বন্ধে আমরা আলোচনা করেছি। সূরাতুল আহজাবে আল্লাহ ফাইনালি বলেছেন যে তারা আলটিমেটলি চলে গেল ব্যর্থ হয়ে, এবং যার পিছনে আল্লাহর অশেষ রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শী নেতৃত্ব। তখন পড়ে রইল বনু কুরাইদা। ইট ওয়াজ অবভিয়াস দে অলসো নিউ what is the punishment of treachery and how bad was that treachery, how vicious was their effort in basically eradicating Muslim and Islam from the face of the earth. We discuss about those things too, and তারা কতটা নৃশংস হয়েছিল, মুসলিম নারী এবং শিশুদের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল মুসলমানদেরকে দুর্বল ভেবে। এগুলি সব আমরা আলোচনা করেছি। যার ফলশ্রুতিতে যখন কিনা আহজাব বাহিনী পিটটান দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠালেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফিরে এসেছেন, এসে তার বর্ম এবং তলোয়ার খুলে রেখে দিয়ে ঘরে বিশ্রাম নেওয়ার জন্য রেডি হচ্ছেন। দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট ডিসাইড টু গো আফটার বনু কুরাইদা even after all these things, but Allah sent Jibril, and Jibril said to Rasulullah sallallahu alaihi wasallam, what's wrong? It looks like you just disarmed yourself, or you just put off your arms, but we haven't. We are going after them in Banu Quraida. That's what was the statement of Jibril alayhi salam, and that basically say what Jibril alayhi salam said is, so you go after them. That's the decision or commandment from the Allah. So Rasulullah sallallahu alaihi wasallam গেলেন সাহাবাদেরকে নিয়ে। সেই ঘটনাগুলি আমরা বর্ণনা করেছি। আলটিমেটলি যেটা হলো যে ফাইনাল সিদ্ধান্ত আসলো, রাসূলুল্লাহ এই সিদ্ধান্তে আসার আগে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চান্স দিয়েছেনই, বরাবরই চান্স দিয়েছেন। উনি বলেছেন নিঃশর্তভাবে বেরিয়ে আসতে। এর মাঝখানে তাদের নেতৃত্ব তাদেরকে বলেছিল যে ইহুদিদের নেতৃত্ব অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যে লেট আস সারেন্ডার, বাট তারা করেনি। পৃথিবীর যে কোনো মাপকাঠিতে তখন এবং এখনও এই ধরনের রাষ্ট্রদ্রোহিতা এবং ট্রেচারির ফলাফল হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। পিপল নিউ দ্যাট, দে অলসো নিউ দ্যাট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওদেরই অনুরোধে, ওদেরই যে জাহেলি যুগে আনসারদের আউস গোত্রের সাথে ওদের বন্ধুত্বের কারণ হিসাবে উভয় গ্রুপের প্লিডিংয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফাইনাল ডিসিশন দেওয়ার জন্য নবী হিসাবে, নেতা হিসাবে, কমান্ডার ইন চিফ হিসাবে যা কিনা ওনার কাছেই ছিল,
ওনার এই ডিসিশন যে কেউ মানতে বাধ্য এবং মানত। তারপরেও উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অশেষ হিকমার বলে উনি বললেন যে ঠিক আছে, তোমরা যাকে চাও তাকে দিয়ে এর রায় দেওয়া হোক। সো লেট মি অ্যানাউন্স এ নেম। কার নাম উনি বলেছিলেন? যা কিনা ওদেরই বন্ধু, সে হচ্ছে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, হু ওয়াজ injured and who was lying in the bed, in the hospital bed, the makeshift hospital in the tent. তাকে নিয়ে এসেছিল। সো দ্য ডিসিশন ওয়াজ গিভেন বাই দি সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার মুখ থেকে সিদ্ধান্ত দেন নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনও নাই। বাট that shows the leadership and hikmah of the Sahabas. Saad ibn Muad radhiyallahu anhu gave the right decision, the decision Allah gave actually. For the decision Allah was pleased, that is, execute the men folks or the fighters of the Banu Qurayza and take women and children and as prisoner of war, enslave them. That's the custom, that's the way of life. And take all their properties and distribute them according to Islamic rule amongst the Muslims. That was the decision. Eventually they were executed এবং তাদের সবাইকে এক্সিকিউট করা হয়েছিল। এখন আজকে সেই আলোচনার সূত্র ধরেই আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ, and we will inshallah try to finish this whole story of Ahzab and Banu Qurayza. ফাইনালি যেটা হলো সেটা হলো যে ওদের নেতা, আমরা ওদের নেতৃত্ব নিয়ে পড়েছিলাম, যে কিনা এই হোল আহজাবের মানে কুরাইশ এবং গাতাফানদেরকে নিয়ে এসে আহজাবের অবরোধের প্ররোচনা দিয়েছিল, তার প্ররোচনার নেতৃত্ব দিয়েছিল। আরও অনেক নেতৃত্ব ছিল, তার মধ্যে যে কিনা টপ লিডার ছিল সে ছিল বনু নাদির, যা কিনা এর আগেই মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল যাদেরকে। তার নেতা হুয়াই ইবনে আখতাব, Huwai ibn Akhtab, that Jew who was living in Khaybar after being ousted from Medina. তার নেতৃত্বে হয়েছিল আমরা জানি, আমরা তার ঘটনাগুলি আমরা আলোচনা করেছি। উই আর নট গোয়িং ব্যাক, শুধু এইটুকু মনে করা যাচ্ছে ওর কি হলো। আমরা জানি যে ওই এর আগে সেই রাতে যখন হুয়াই ট্রেঞ্চ পার হয়ে এসে পরীক্ষা বা খন্দকের পার হয়ে এসে বনু কোরাইদার নেতা কাব ইবনে আসাদের সাথে কথা বলেছিল, তাকে পার্সু করার চেষ্টা করেছিল যে টু কাম আউট অফ দি ফোল্ড অফ দ্য ট্রিটি, ডিসরিগার্ড দ্য ট্রিটি, দ্যাট ইজ দ্য ট্রেচারি। আলটিমেটলি হি ওয়াজ সাকসেসফুল, আমরা জানি। কিন্তু ওটা করতে যে সে কাবকে কি বলেছিল সেটা আমাদের মনে আছে। বলেছিল যে কোরাইশা তো যাবে না, দে আর 10,000 উইথ গাতাফান, they will finish off the whole business, but in any case if they flee away, then I will come and live with you, I will stay with you, whatever will be your fate I will embrace that fate. চিন্তা করে দেখেন, সে এতটাই অ্যাডামেন্ট ছিল বা এতটাই শিওর ছিল যে আসলে মুসলমানদেরকে শেষ করে ফেলা হবে। সেই জন্যই সে বলেছিল যে আমি এসে দরকার হলে তোমাদের এখানে থাকবো, তোমার সাথে জয়েন করব, যদি কখনো কোরাইশরা চলে যায়, গাতাফানরা চলে যায়, পিট টান দেয়, তাহলে তোমাদের যা ফেট হবে আমারও সেই ফেট হবে। অ্যান্ড হি অলসো নিউ ফর শিওর দ্য ফেট উইল বি স্লটার, fate will be killing them. That's the fate, because this is a highest level of treachery. অসহায় একটা জনগোষ্ঠীকে মেরে ফেলার প্রচেষ্টা। But he didn't know what Allah planned, right? Anyways, that is the Huwai ibn Akhtab. So সে রয়ে গিয়েছিল, আসলে ট্রেঞ্চের পাশে যায়নি। সো যখন কিনা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, একে একে বেরিয়ে আসছিল ওরা ওদের দুর্গ থেকে, কাবও বেরিয়ে আসলো, সরি বারবার কাব বলছি, হুয়াই ইবন আখতাবও বেরিয়ে আসলো। বেরিয়ে আসার সময় সে তার বেস্ট পোশাকটা পরে আসলো, দ্যাট ওয়াজ এ রেড রোব কাইন্ড অফ ড্রেস, রাজরাজদের মতো, বিকজ হি ওয়াজ এ লিডার অ্যান্ড হি ওয়াজ এ রিচ ম্যান। এই লাল রঙের পোশাক দেখে বেরিয়ে আসার পিছনের কারণটা হচ্ছিল সিম্পল। একটা হচ্ছে হি ওয়ান্টেড টু গিভ দ্য ফিলিং টু দ্য পিপল, টু হিজ পিপল, দ্যাট নাথিং ইজ রং উইথ মি, আই এম নট কাওয়ার্ড, ওয়ান। আর দ্বিতীয়টা ছিল সে মরতে চেয়েছিল, কবরস্থ হতে চেয়েছিল ওই তার শ্রেষ্ঠ পোশাক দিয়ে। ওয়ান থিং আই শুড টেল ইউ গাইজ, যে আপনারা নিশ্চয়ই জানেন
অলরেডি আমরা আলোচনা করেছি, তারই কন্যা, তার সম্বন্ধে তো আমরা আগেই শুরুতে মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তার এবং তার ভাই এবং তার কন্যা সাফিয়া সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। সেই সাফিয়া হচ্ছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এই হুয়াই ইবনে আখতাব, একটা জিনিস খেয়াল করে দেখেন, হুয়াই ইবনে আখতাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্সোনাল গ্রাজ বা মুসলমানরা তাদেরকে ইহুদি বলে হত্যা করেনি, হত্যা করেছে, এক্সিকিউট করেছে বিকজ অফ হিজ অ্যাকশনস। ইটস নট দ্যাট হু হি ইজ, ইটস বিকজ হোয়াট হি হ্যাজ ডান। কারণ তার কন্যাই ইভেনচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন, এতে কিন্তু কোনো জোর জবরদস্তি ছিল না, স্বেচ্ছায় বিয়ে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিলে তিনি তাকে বিয়ে করেছেন এবং তাকে ছেড়েও যাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়েও যাননি। শি ডাইড অ্যাজ এ মুসলিম। দুর্গ থেকে বেরিয়ে আসলো তার লাল পোশাকে, তখন নবীজিকে দেখে সে বলল, বেরিয়ে এসে তাকে তো বেরিয়ে আসার সাথে সাথে হাত বেঁধে ফেলা হলো অন্য প্রিজনারদের মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে বলল, ওয়াল্লাহি ওয়াল্লাহি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I have never regretted for my animosity against you, and whoever Allah humiliates, he is the one really humiliated. আবার বলছে, one who abandons Allah is the one who abandoned himself. চিন্তা করে দেখেন, আউযু বিল্লাহ, how arrogant or ignorant or both this guy is. নিজেই বলছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর শপথ নে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে আমি আপনার বিরুদ্ধে শত্রুতার ব্যাপারে যে করে আসছি, এই জন্য আমি কোনো রিগ্রেট করি না, কোনো অনুশোচনা আমার নেই। আর সাথে সাথেই বলছে, আল্লাহ যাকে অপমানিত করে সে সত্যি সত্যি অপমানিত হয়। আর আবার বলছে সে, আল্লাহকে যে ত্যাগ করে, অ্যাবান্ডন করে, আল্লাহও তাকে অ্যাবান্ডন করে, ত্যাগ করে। সে নিজের সম্বন্ধে নিজে বলছে, হাউ অ্যারোগেন্ট অ্যান্ড টাইরেন্ট অ্যান্ড ইগনোরেন্ট দিস গাই ইজ। এবং সে তখন এই কথা বলে সে তার লোকদের দিকে ফিরে বলল, ও আমার লোকেরা, দুঃখ করো না, there is nothing you can do, this is from the book, মানে ওদের বই সম্বন্ধে বলছে, তাওরা, this is from the book, the command of Allah subhanahu wa ta'ala, Allah has decreed a slaughter upon the children of Israel. ও নিজে বলছে যে তোমরা দুঃখ করো না, this is a command from Allah in the book, এবং আল্লাহ এই ডিক্রি করেছেন, এটাই নির্ধারণ করেছেন যে there will be a slaughter on the people of children of Israel. তার মানে these people know what's going to happen, মানে in a sense what is their fate and what their book even says, because of their obstinacy, because of their defiance to the commandment of Allah and the Rasul, not only our Rasul sallallahu alaihi wasallam, they defied their own Rasuls who were sent to Bani Israel. We just explained those things, we talked about those incidents, and those are some glimpses are in the Quran. Not only the glimpses, like some really firm statement from Allah that you guys killed your prophets for nothing. So these are the people, like in Suratul Araf, Surah number 7, ayah number 167. এই পুরো প্যারাগ্রাফটি এই ঘটনা নিয়ে বলা, but let me read the ayah. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wa idh ta'azzana rabbuka la yab'athanna 'alayhim ila yawmil qiyamati may yasumuhum su'al 'adhab inna rabbaka lasari'ul 'iqab wa innahu laghafurur rahim. আল্লাহ বলছেন, যখন তোমার রব ঘোষণা দিলেন, ডিক্লেয়ার করলেন, অবশ্যই তিনি তাদের উপর কিয়ামতের দিন পর্যন্ত এমন লোকদের পাঠাবেন যারা তাদের উপরে ইনফ্লিক্ট করবে, অর অ্যাফ্লিক্ট করবে, মানে তাদেরকে
স্বাদ দেবে আর কি নিকৃষ্ট আযাবের। নিশ্চয়ই তোমার রব আযাব প্রদানে খুব দ্রুত এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ইন্নাহু লাগাফুরুর রাহিম। মানে আল্লাহ বলে দিচ্ছেন যে পরবর্তী লোকজন আসবে যাদেরকে আল্লাহ পাঠাবে ওদের উপরে দে উইল গিভ হাইয়েস্ট লেভেল অফ আযাব। সেটা অনেকবার অনেক লোক দিয়েই অনেক জনগোষ্ঠী দিয়ে আল্লাহ করেছেন। অন্ততপক্ষে ৩-৪ বারের কথা তো আমরা বলেছি। গ্রেট জিউইশ ডায়াসপোরা সম্বন্ধে আমরা কথা বলেছি। এরপরের আয়াতেই কিন্তু আল্লাহ বলছেন ওয়াকাত্তা'নাহুম ফিল আরদি উমামা মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আমি তাদেরকে পৃথিবীতে জমিনে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে, তাদের কেউ নেককার আর কেউ অন্যরূপ, এবং আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দ দ্বারা, হয়তো তারা ফিরে আসবে সেই জন্য। এবং তা থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, যারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের পরিণতি এই হবে, তারা নিজেরাই তাদের চক্রান্তের জালে ধরা পড়বে। কারণ আল্লাহ কখনোই জালিমদের দুষ্কর্মকে ভুলে যান না, কেবল তাদেরকে অল্প সময়ের জন্য ছেড়ে দেন এবং সময় হলেই আল্লাহর নিয়ম অনুসারে তাদেরকে পাকড়াও করেন, আর যেই পাকড়াও থেকে তাদের তখন মুক্তি নেই। And Allah has done that and talked about it in Quran many times, about many nations and about the Bani Israel so many times. সেই কথাটাই সূরাতুল হুদে এই স্টেটমেন্টটা খুব ক্লিয়ারলি আছে। সূরাতুল হুদে ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমুন ওয়া কাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলিমুন শাদীদ। ওয়া কাযালিকা, দিস ইজ দ্য ওয়ে। আর এমনই হয় তোমার রবের পাকড়াও করা, সিজার, যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদ সমূহকে। মানে অত্যাচারী জনপদ সমূহ মানে হচ্ছে যে যারা কিনা অত্যাচারী থাকে, জালিম থাকে, তাদেরকে যখন পাকড়াও করে তখন তিনি এভাবেই পাকড়াও করেন। এবং নিঃসন্দেহে তার পাকড়াও, তার সিজার বড়ই যন্ত্রণাদায়ক এবং কঠোর। আলটিমেটলি ওয়াই কি হলো, সে তো আসলে তার প্রবৃত্তির পূজারী, তাই না? হোয়াট এভার হি ফলোজ হিজ whims and desires, not the commandment of Allah and Rasulullah, not even his book, that is Taurah, not even Musa alayhi salam, কারোটাই ফলো করে না, because they have distorted the book. তো প্রবৃত্তির যারা অনুসারী তাদের পরিণতি নির্মম হবে, আল্লাহ বলে দিয়েছেন, এবং তার থেকে কোনো মুক্তি নেই। এবং সে এই ধরনের লোক, তারা মনে করছে I would rather die upon my own whims and desires, whatever I think right, I will die upon them, on that. That is called the false pride and whims and desires. সেই সম্বন্ধে আল্লাহ জাসিয়া, সূরাতুল জাসিয়ার 23 নম্বর আয়াতে বলেছেন। আরেক নেতা হচ্ছে বনু কুরাইদার নেতা। এই যে বনু কুরাইদার পরিণতি হলো, যার নেতা ছিল কাব ইবেন আসাদ, আমরা ওর সম্বন্ধে ডিটেল বলেছি। সো কাব ইবেন আসাদের কি পরিণতি হলো? তার পরিণতি তো একই পরিণতি, কিন্তু সে যখন বেরিয়ে এলো, তার হাতে যখন হাত করা পরানো হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও কাব, why didn't you benefit from the advice of ইবেন খুরাশ? ইবেন খুরাশের অ্যাডভাইস থেকে তুমি বেনিফিট নিজে নাও নাই কেন ব্যর্থ হয়েছ? সে তোমাকে তো বলেছিল আমাকে বিশ্বাস করতে এবং আমাকে সালাম পৌঁছে দিতে। ইবেন খুরাশ হচ্ছে, হি ইজ এ পায়াস ম্যান ফ্রম জুজ, হি ওয়াজ রাইটলি গাইডেড, সে তাকে বলেছিল। কাব বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবুল কাসেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়া ছিল আবুল কাসেম,
ও আবুল কাসেম, তওরাতের কসম দিয়ে বলছি সত্যিই তিনি আমাকে তাই বলেছিলেন। ইভেন কুরাশ যাকে আমরা বলছি, সত্যি তিনি আমাকে তাই বলেছিলেন। আমিও আপনাকে ফলো করতাম, আমিও আপনার আনুগত্য করতাম যদি না ইহুদিরা আমাকে লজ্জা দিত যে আমি মৃত্যু ভয়ে আপনাকে অনুসরণ করছি। সো আই ডাই আপন দ্য রিলিজিয়ান অফ জুজ। তার মানে কি, কাব হচ্ছে সেই রকম লোক যে কিনা আল্লাহর চেয়ে, আল্লাহর কমান্ডের চেয়ে তার সমাজের ভয় বেশি, তার পদমর্যাদা, সম্পদ, তার দুনিয়ার হারানোর ভয় বেশি। যে সমাজে লজ্জা পাওয়া, এটা তো দুনিয়ারই হারানো, তাই না? আমার লোকজন আমাকে বলবে আমি ভীরু, মানে তার যে এতদিনের তৈরি, তার যে একটা স্ট্যাটাস ইন দ্য আই অফ হিজ ফলোয়ার্স, বিকজ হি ইজ এ লিডার, তার সামনে সে নিচু ছোট হতে চাচ্ছে না। So these are the people, because then it shows you really don't believe in Allah, though you say that. Is there anybody like those in the Muslim world? Of course. আমরা আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমরা আমাদের পদমর্যাদা, দরকার আমাকে রাজা বাদশাহ বা প্রেসিডেন্ট হইতে হবে না। আমাদের মতো সাধারণ লোকরা আমরা অনেক সময় তাই করি। আমরা তো টাইরেন্ট হওয়ার সুযোগ নাই আমাদের, কিন্তু আমার ব্যক্তি জীবনে আমরা করি। আমরা মানে দুনিয়াকে আল্লাহর উপরে স্থান দিয়ে দিই, and we compromise. May Allah save us from that, ইনশাআল্লাহ। এই বনু কুরাইদার পরিণতির পুরা বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, of course Rasulullah sallallahu alaihi wasallam was the leader, but after him the most glorious, most important, most honored sahabi was Sa'd ibn Mu'adh radiyallahu anhu. আমরা দেখেছি there are others, but he took the leading role actually. আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে উনি শুরুতেই কি দোয়া করেছিলেন ওনাকে যখন ওই তীর এসে হিট করলো, মনে আছে তো আপনাদের? সে দোয়াটা ছিল, আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন তিনি। একটা হচ্ছে, ও আল্লাহ, আপনি যদি কুরাইশদের সাথে এই যুদ্ধ দীর্ঘায়িত করেন আমাকে বাঁচিয়ে রাখেন, কারণ আমি তাদের সাথে যুদ্ধ করতে সবচেয়ে বেশি পছন্দ করি যারা আপনার রাসূলের ক্ষতি করেছে, তাকে অবিশ্বাস করেছে, তাকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। দিস আর দ্য কুরাইশ। তারপর বলছেন, ও আল্লাহ, যদি আপনি এই যুদ্ধ দ্রুত শেষ করে দেন তবে আমাকে শহীদের মৃত্যু দিয়েন। হি ইজ আস্কিং ফর আখেরা। শহীদের মৃত্যু মানে উনি সাকসেসফুল। দেখেন দোয়া করারও আদাব দেখেন। তারপরে তিনি বলছেন, কিন্তু আমাকে ততক্ষণ মৃত্যু দিয়েন না যতক্ষণ না আমাকে বনু কুরাইদার বিষয়ে পূর্ণ সন্তুষ্টি বা পরিতৃপ্তি দেন। বিকজ হোয়াট বনু কুরাইদা ডিড, আমরা আলোচনা করেছি। আল্লাহ এই সূরাতুল আহজাবের আল্লাহ বলছে, তখন তোমাদের কাছে শত্রু উপর থেকে এবং নিচ থেকে আসছিল। উপর থেকে মানে কুরাইশরা 10,000, নিচ থেকে মানে বনু কুরাইদা বিট্রে করলো। তখন তোমাদের ভয়ে তোমাদের অন্তরাত্মা গলায় উঠে গিয়েছিল, এতটাই ওনারা ভয় পেয়ে গেছেন। ইট ইজ নট অনলি দেম, ইভেন আল্লাহর রাসূল ওয়াজ পারটার্বড, অসহায় ফিল করছিলেন ওনারা। এবং আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ সম্বন্ধে নানান কিছু ভাবছিলে। তো ওই রকম একটা পরিস্থিতিতে জন্যই সাদ বলছেন যে আমাকে দেখতে দিয়েন, কারণ ওনাদের বিশ্বাস ছিল, ভয় পেলেও ওনাদের বিশ্বাস ছিল। পরবর্তী আয়াতগুলিতে আমরা পড়েছি যে বিশ্বাস ছিল যে আল্লাহ অ্যান্ড আল্লাহর রাসূল ক্যানট লাই, দে সেড রাইট থিং, দে উইল উইন ইনশাআল্লাহ। কিন্তু মানুষ তো ভয় তো পাবেই, সেজন্যই কিন্তু উনি বলছেন, কিন্তু আমাকে ততক্ষণ মৃত্যু দিয়েন না যতক্ষণ না আমাকে বনু কুরাইদার বিষয়ে পূর্ণ সন্তুষ্টি বা পরিতৃপ্তি দেন। উনি ওটা দেখে যেতে চাচ্ছেন, এন আল্লাহ তার সবগুলির উত্তর দিয়েছেন। আমরা জানি উত্তর তো দেখেছি, কারণ প্রথমবার তার রক্তক্ষরণ আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তারপরে তিনি বিচার করেছেন, ওনার মুখ থেকে জাজমেন্টটা বেরিয়েছে, এবং আলটিমেটলি বনু কুরাইদার ব্যাপারে হি ওয়াজ স্যাটিসফাইড বিকজ হি গেভ দ্য জাজমেন্ট, অ্যান্ড আল্লাহ ফাইনালি তাকে কি করবেন সেটাই আমরা দেখি। 2টা তো হয়ে গেল, আর 3টা কি হলো? তখন বিচার করে আসার পরে আমরা জানি তাকে আবার টেন্টে নিয়ে যাওয়া হলো, হসপিটালের টেন্টে নিয়ে শুয়ে দেওয়া হলো। তখন ওখানে যে তিনি আবার আল্লাহর কাছে বলছেন যে, ও আল্লাহ, আমার মনে হয় আপনি ওদের সাথে আমাদের যুদ্ধের পরিসমাপ্তি করে দিলেন। যদি তাই হয় তাহলে আমার এই ক্ষতকে বাড়িয়ে দিন,
মানে ফ্লেয়ার ইট আপ, আর এর থেকেই আমাকে মৃত্যু দিন ইয়া আল্লাহ। কেন বললেন উনি? কারণ উনি ওই ক্ষত থেকে রক্তক্ষরণে যদি মারা যান তাহলে হি উইল বি শাহিদ, বিকজ ইট উইল বি কনসিডার্ড দ্যাট হি ডাইড ইন দ্য ব্যাটল। And Allah subhanahu wa ta'ala again answered his dua. এবং এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা নেরেশন আছে ইন বুখারী, তিনি বলছেন যে তার মানে সাদের দোয়ার বদৌলতে ওর কাঁধের ক্ষত থেকে অঝরে রক্ত ঝরতে লাগলো, ইনফ্যাক্ট গাশিং আউট। তার রক্তের বেগ এতই বেড়ে গেল যে তার লোকেরা ভয় পেয়ে গেল। সাদের তাঁবুর পাশে বনু গিফারের একটা তাঁবুর ছিল, সেই তাঁবুর লোকেরা জোরে জোরে বলতে লাগলো, ও পিপল অফ দ্য টেন্ট, মানে সাদের টেন্ট সম্বন্ধে বলছে, ও পিপল অফ দ্য টেন্ট, হোয়াট ইজ দ্যাট কামিং ফ্রম ইউ টু আওয়ার টেন্ট। তার রক্ত যে বেরোচ্ছে, মানে তখনের টেন্টগুলি তো আর ওরকম না যে বিরাট সুরক্ষিত তাঁবু, কোনো রকমের টেন্ট, তার মানে হয়তো মাটিতে ইয়ে করে রক্ত বেয়ে বেয়ে আসছে আর কি। সেজন্য বলছে তোমাদের কি হয়েছে, তোমাদের ওখান থেকে আমাদের দিকে কি আসছে আর কি। ওইটা হচ্ছে সাদের ব্রিডিং। অ্যান্ড সাদ রাদিয়াল্লাহু আনহু ডাইড ফ্রম দ্যাট অ্যাজ শাহিদ। তো মৃত্যু পথযাত্রী সাদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সাহাবারা, তার যে ব্লিডিং বেড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে তার ক্ষত থেকে রক্ত বেড়ে গেছে, এবং তার লোকেরা তাকে বনু আব্দুল আশআল গোত্রের এলাকা, কারণ ওই গোত্রের এলাকাতেই উনি ওই গোত্রেরই লোক, সে ওখানকার তাকে নিয়ে যাচ্ছে তার লোকেরা ওই টেন্ট থেকে। টেন্টটা কোথায় ছিল আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পাশেই ওই টেন্টটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই তার জন্য হসপিটাল করা হয়েছিল, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সো নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, তারা ওখানটায় নিয়ে গেছে তাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, লেটস গো। তারা দ্রুত প্রায় দৌড়ে দৌড়ে যাচ্ছেন আর কি। এবং বর্ণনাটা এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সাহাবারা যখন যাচ্ছেন, তারা তার সাথে কোপ আপ করতে পারছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্পিডে। তাদের গায়ের কাপড়টা, উপরের কাপড় খুলে খুলে জুব্বাগুলি পরে যাচ্ছিল, তাদের পায়ের যে স্যান্ডেল তা উড়ে যাচ্ছিল, খুলে যাচ্ছিল, এত দ্রুত ওনারা যাচ্ছিলেন। এবং সাহাবাদের এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভয় হচ্ছে ফেরেশতারা আমাদের আগেই পৌঁছে যাবে, গিয়ে সাদকে গোসল দিয়ে দেবে, যেমন করে তারা হানজালাকে করে গোসল দিয়ে দিয়েছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে চাচ্ছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগে আগে তাকে যে দেখতে, তার কাছে এত প্রিয় সে। বাই দ্য টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিচড সাদ রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ অলরেডি ওয়াশড অ্যান্ড হিজ মাদার ওয়াজ ক্রাইং। তার মাকে কাঁদতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভরি ওয়ামেন হু ওয়েলস, যারা কিনা ওয়েল করে, মানে এটা তো আর কাদা না, বিলাপ করা আর কি, হুইচ ইজ নট acceptable in Islam, which is haram actually in Islam. Wailing, কাদা হারাম না, কিন্তু আবার কনফিউজ করেন না, ওয়েলিং ইজ হারাম, মানে বিলাপ করা, মাটি চাপড়ে বুক চাপড়ে বিলাপ করে। ওই যে বলে যে আল্লাহ তুমি আর কাউরে দেখলে না, আমার পোলাটারে নিয়ে গেলা, আমি এখন বাঁচবো কিভাবে, আমার কি হবে, আমার বাঁচবো কিভাবে, মানে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে, অন্যদেরকেও বাঁচিয়ে রাখে, তোমার ছেলে তো আর তোমাকে বাঁচিয়ে রাখে নাই, মানে দ্যাটস কল্ড দ্য ওয়েলিং, আপনাকে বোঝানোর জন্য আর কি। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভরি ওয়ামেন হু ওয়েলস ফর দ্য ডিসিজড লাইজ এক্সেপ্ট ফর দ্য মাদার অফ সাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবার সাথে দাফন করার জন্য সব যাত্রা বা লাশের সাথে রওনা দিলেন, সব সাহাবাদেরকে নিয়ে রওনা দিলেন। তখন সাহাবারা বলছেন, যারা ওনাকে ক্যারি করছেন কাঁধে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এর আগে কখনো এত হালকা লাশ বহন করি নাই, অথচ সাদ কিন্তু অনেক লম্বা, হ্যান্ডসাম সুপুরুষ, অ্যাট হিজ প্রাইম টাইম উনি মারা গেছেন, অ্যারাউন্ড 37 ইয়ার্স ওল্ড ছিল। ওনার বডি তো হেভি হবে। ওনারা বলছেন যে এর চেয়ে হালকা বডি তো আমরা কখনো বহন করি নাই। রাসূলুল্লাহ বলছেন, কেন হবে না, অমুক অমুক ফেরেশতা ওকে এখন বহন করছে তোমাদের সাথে, যারা এর আগে পৃথিবীতে কোনোদিন নেমে আসেনি। দ্যাট ইজ দ্য অনার অফ সাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে
কখনোই সাদের প্রশংসা কখনোই উনি মানে শেষ করেননি। যখনই সুযোগ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ অটোমেটিক তার অন্তর থেকে সাদ রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে প্রশংসা করেছেন উনি। কারণ বুঝতেই পাচ্ছেন বিচারের দায়িত্ব একজন নবী এইরকম একটা বিরাট বিষয়ের বিচারের দায়িত্ব দিয়েছিলেন সাদকে। ইটস মানে তার মর্যাদাটা কোন ওপরের আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ, রেসপেক্ট, অ্যাফেকশন ফর দিস ম্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে অ্যাকচুয়ালি উনি আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন, বলছিলেন জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান মিন সাইয়্যিদি কওমিন, আমার কওমের সৈয়দ মানে নেতা, সম্ভ্রান্ত নেতা, তোমাকে আল্লাহ জাযা দেখ, রিওয়ার্ড দান করুক। You have fulfilled your promise to Allah subhanahu wa ta'ala and Allah will fulfill his promise to you ইনশাআল্লাহ। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সম্বন্ধে, সাদ বিন মুআদের মৃত্যুতে আর রহমানের আরশ কেঁপে উঠেছে। এটা বুখারী এবং মুসলিমে এসেছে। সাদ রাদিয়াল্লাহু আনহুকে যখন সাহাবারা কবরে নামাচ্ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরেই উনি বলছেন আল্লাহু আকবার। তখন সাহাবারা এইরকম সুবহানাল্লাহ বলার পরে আল্লাহু আকবার বলছেন, জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ মানে দিস ইজ লিটল বিট ডিফারেন্ট, কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিস রাইচাস সার্ভেন্ট অফ আল্লাহ হুজ ডেথ শুক দ্য আরশ, ফেরেশতাস আর স্কুইজিং হিম নাও, তাকে এখন চাপ দেওয়া হচ্ছে কবরে, এবং চাপ দেওয়ার পরপরই তাকে ছেড়ে দেওয়া হলো। যখন চাপ দেওয়া হচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ, যখন ছেড়ে দেওয়া হলো তখন বলছেন আল্লাহু আকবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফ এনিওয়ান ওয়্যার টু বি ফ্রি ফ্রম দি স্কুইজিং অফ দি গ্রেভ ইট উড বি সাদ ইবনে মুআদ। সেই জন্যই উনি বলছিলেন সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার। এই বর্ণনাটা এসে ইমাম আহমেদে। সাদকে যারা যারা কবরে নামিয়েছিলেন তাদের মধ্যে চারজনের নাম আমরা জানি। আল হারিথ ইবেন আউস রাদিয়াল্লাহু আনহু, উসাইদ ইবেন হুদাইর রাদিয়াল্লাহু আনহু, আবু নাইলা সালকান রাদিয়াল্লাহু আনহু, সালামা ইবেন ওয়াকশ রাদিয়াল্লাহু আনহু। আমি আগেই বলেছি সাদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন 37 বছর বয়সে, বাট হি ওয়াজ হিজ লিডার অফ হিজ পিপল from the age of 23 or 24, something like in his mid-20s. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সাদ রাদিয়াল্লাহু আনহুর অবস্থান কতটা দৃঢ় ছিল, সেটা কতটা অম্লান ছিল তা আমরা বলতে পারি। কয়েকটা বর্ণনা আছে। একটা বর্ণনা হচ্ছে আল বারা ইবেন আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফাইন সিল্কের রোব মানে আল খাল্লা আসলো আর কি, কেউ গিফট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এটা এতই সুন্দর ছিল সাহাবারা ওটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন আর কি, যে কত সুন্দর, কেউ টাচ করছিলেন, কত নরম ফাইন সিল্ক, অর ইট ক্যান বি সিল্ক অর সামথিং এলস হোয়াট এভার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আর ইউ অ্যামেজড অ্যাট দ্য সফটনেস অফ দিস সিল্ক, জেনে রাখো জান্নাতে সাদের রুমাল এর চেয়েও অনেক বেশি সফট অ্যান্ড বেটার। বুখারীতে এসছে। আমরা মনে হয় একটা 5 মিনিটের ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এখন অ্যাকচুয়ালি উই আর অ্যাট দ্য এন্ড অফ দি সেশন অলমোস্ট। So we know finally Banu Qurayza was served with the judgment that they deserved and they earned. এবার আমরা বলতে পারি একটা কথা সত্যি সত্যি যে খুব ক্লিয়ারলি যা এতদিন আমরা পড়লাম গত 7-8টা সেশনে, যা জানলাম, যা আলোচনা করার চেষ্টা করলাম, বেসড অন দ্যাট আমরা বলতে পারি যে ওই সময়ের প্রেক্ষাপটে এবং ওই ঘটনার প্রেক্ষিতে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে গেল যে Banu Qurayza proved themselves to be very greedy of dunya. They thought that they are the opportunistic. When they were under pressure, they've actually showed their spinelessness. They were coward. And when they got the opportunity, they thought that they will win. They will basically eradicate the Muslim and the Islam from the face of the earth with the help of a 10,000 force.
not by their own strength. Oh, that's what the cowards do. And then they showed their real face, that how dangerous, how ferocious this group can be. আমি আবার আপনাদেরকে বলছি, that doesn't include all the Jews. I'm talking about the particular group of people. People a lot of the time misquote. They think that we are talking about all the Jews in the whole world. No, definitely not. I'm talking about the Banu Qurayza and Banu Nadir and Banu Kainuka, those who lived in Medina. I'm talking about them. They thought that they will get back their own place in Medina, because what they used to do in Medina, they used to do all crimes, all oppression on themselves and oppression on the pagan Arab people. আমরা জানি আউস এবং খাজরাজ দুটো গ্রুপকে সবসময় মারামারিতে লাগিয়ে রাখতো, and they used to rule them in an indirect way. And মদিনার ইকোনমি ওদের হাতে ছিল, এবং সেই ইকোনমি ওরা কিভাবে করতো, বিকজ if you go by the Talmud, rabbinic Judaism, you will see that there are two laws. One law is for the Jews and one law is for the non-Jews, right? So ওইটা তো ছিলই, ওরা বানিয়ে নিয়েছিল যে ওদের জন্য অপারেশন করলে nothing is going to happen. So they wanted to get back that power, that status in Medina. ওরা ভেবেছিল এটা পেয়ে যাবে সে, কেবলমাত্র দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার লোভের জন্য তারা সেটা করেছিল। And eventually they did what they did and they got what they got. এবং শুধু তাই না, আরবের মুশরিকরাও ইহুদিদের বিশ্বাসঘাতকতার বা বিশ্বাসঘাতকের রূপটা দেখে ফেললো। We discussed about that too through লুবাবা রাদিয়াল্লাহু আনহু। ওরা কি কতটা বিশ্বাসঘাতকতা মুসলমানদের সাথে তো করলোই, এবং আরবদের সাথেও করলো, এবং সেই সাথে এটা প্রায় 25 থেকে 30 দিনের অবরোধ, আযাব, একটা লং টাইম অ্যাকচুয়ালি। আমরা একটা কথা আছে না, যুদ্ধ এবং ভ্রমণে মানুষের চরিত্র আরো ভালো বোঝে, একটা কথা আছে কিন্তু। তো তখন দুটো পার্টি, মানে all the parties involved, they could really get the taste of the characteristic of other groups. সেই আরবের মুশরিকরা বুঝতে পারলো যে মুসলমানদের নিষ্ঠা, তাদের আল্লাহর প্রতি নিষ্ঠা, তাদের সততা, তাদের ধৈর্য কতটা উঁচু মানের, সেটাও কিন্তু ওরা বুঝে ফেললো মুশরিকরা, স্পেশালি 10,000 যেই মুশরিক আসলো। এবং আল্লাহ কিভাবে তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করলো, কেন 10,000 লোকের হাত থেকে বেঁচে যাওয়া মাত্র 3,000 লোকের, ইনফ্যাক্ট প্রকারান্তরে পরবর্তীতে বনু কুরাইজার আরো 2,500 থেকে 3,000 লোকের, প্রায় 13,000 লোকের হাত থেকে, যারা কিনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ফলোয়ারদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, তাদের কাছ থেকে বেঁচে যাওয়াটা তো কেবলমাত্র মুসলমানদের, তাও তারা সবচেয়ে ইল প্রিপেয়ার্ড, তাদের জন্য সম্ভব ছিল না, আনলেস আল্লাহ হেল্প দেম। সেটা ওরা বুঝেছে যে আল্লাহ তাদের প্রতি কতটা সদয় মুসলমানদের প্রতি। এই নমুনা ওরা কিছু পেয়ে গেল এই মুশরিকরা, এবং যায় কিনা পরবর্তীতে কিন্তু ইভেনচুয়ালি দিস মুশরিকস, নট অনলি কুরাইশ, দ্য মুশরিকস অ্যারাউন্ড ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা, দে slowly but surely started thinking about the Muslim, their character, their force, their Allah's help on them, because all of them mushrik knew in Arabian Peninsula who is Allah, but they distorted the belief. That was the difference, right? Anyways, that was the benefit. এবং আমরা এত আলোচনা করে দেখতে পাচ্ছি, এরা প্রতিটা ঘটনা থেকে আলোচনা করে ওদের রিঅ্যাকশন থেকে জানি যে মৃত্যুদণ্ড যে এই ট্রেচারির জন্য বা রাষ্ট্রদ্রোহিতার জন্য হবে, সেটা সবাই জানে। There is no doubt about it, and there is no alternative of it unless you submit yourself to the will of Allah. কতজনের মৃত্যুদণ্ড হয়েছিল পুরুষের, সেটা নানান মত আছে, তবে মশহুর মত হচ্ছে 400, যদিও কেউ 600 to 700 বলে, দ্যাটস হাইয়েস্ট। এবং স্পয়েলস অফ ওয়ার কি হলো,
আমরা তো এই সূরাতুল আহজাবের 27 নম্বর আয়াতেই কিন্তু আমরা পড়েছি যে আল্লাহ বলেছেন যে তিনি তোমাদেরকে উত্তরাধিকার করলেন তাদের ভূমি, মানে বনু কুরাইজার ভূমি, তাদের ঘরবাড়ি এবং তাদের সম্পদের, যেই ভূমি তোমরা কখনো তাতে পদচারণা করো নাই, মানে ইউ হ্যাভ নেভার ট্রডেন দ্য আর্থ অফ বনু কুরাইজা, মানে ওখানে মুসলমানদেরকে ঢুকতেও দেওয়া হয়নি। আর আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান, মুসলমানরা ভাবতেও পারে না যে ওই জিনিস তাদের হস্তগত হবে। স্পয়েলস অফ ওয়ারের একটা অ্যাকাউন্ট আছে, বাট সেই অ্যাকাউন্টটা হচ্ছে রাফলি ওদের কাছ থেকে, বনু কুরাইজার কাছ থেকে সোর্স পাওয়া গিয়েছিল 1500, শিল্ড পাওয়া গিয়েছিল 1500, স্পিয়ার পাওয়া গিয়েছিল 2000, বডি আর্মার 300 এবং লার্জ নাম্বার অফ ফার্নিচার্স, ইউটেন্সিলস, অফকোর্স হাউসেস অ্যান্ড fortresses. They had the fortresses, right? And their fertile lands, garden of date palm tree, এবং সেই সাথে large amount of alcohol in the vessels, এটা পাওয়া গিয়েছিল। ডিস্ট্রিবিউশন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই দিস টাইম বদরের যুদ্ধের পরে তো গানিমার ডিস্ট্রিবিউশনের রুল চলে এসছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সূরাতুল আনফালে, আমরা তা আলোচনা করেছি আগে। সে অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে গেল মুভেবল যেগুলো ছিল, ওয়েপন্স অ্যান্ড দি ফার্নিচার্স অ্যান্ড অল আদার স্টাফস, এগুলো সব সোলজারদের মধ্যে দিয়ে দেওয়া হলো। কিভাবে দেওয়া হলো? 4/5 তাদের জন্য অ্যান্ড 1/5 ফর আল্লাহ অ্যান্ড হিজ রাসূল। সেটা তো আল্লাহ আগেই নির্ধারণ করেছিলেন। শুধু ডিস্ট্রিবিউট করার সময় প্রসেসটা ছিল, কি প্রসেসে ডিস্ট্রিবিউট করা হলো? সেটা হচ্ছে যেই সমস্ত সাহাবারা, সোলজাররা তাদের রাইড নিয়ে এসেছিলেন, ঘোড়া হোক, মিউল হোক আর হোক, উটি হোক, তাদেরকে 3টা শেয়ার, তাদের 2টো ছিল তাদের রাইডের জন্য আর একটা ছিল তার নিজের জন্য। আর যারা খালি এসেছিলেন, রাইড ছাড়া এসেছিলেন, তাদেরকে দেওয়া হলো একটা শেয়ার। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ, দ্যাটস দ্য কমান্ডমেন্ট ফ্রম আল্লাহ। কারণ আমরা জানি যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এবং আর অনেক পর পর্যন্ত মুসলিম আর্মি কিন্তু পেইড আর্মি ছিল না, ইট ওয়াজ ফুললি ভলেন্টিয়ার আর্মি। সো যার যার ওয়েপন্স, যার যার রসদপত্র নিয়েই তারা আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছ থেকে চাঁদা তুলে যতটুকু পারেন ব্যবস্থা করতেন, কিন্তু মূলত তারা তাদের নিজেদের প্রস্তুতি নিয়েই আসতেন। এই জন্যই ওইরকম ব্যবস্থা আর কি। পরবর্তীতে ইট হ্যাজ চেঞ্জড। আর মদের ভান্ডার যেটা ছিল ওটা ধ্বংস করে ফেলা হলো, এবং যারা যারা শহীদ হয়েছেন তাদের যে উত্তরাধিকার, তাদেরকেও তাদের যে পরিমাণ প্রাপ্য ছিল সেটা দিয়ে দেওয়া হলো। যেমন সুয়াইদ ইবন খাল্লাদ রাদিয়াল্লাহু আনহু, যাকে কিল করেছিল জিউইশ ওয়ামেন, আমরা পড়েছি এর কিছুদিন আগেই, 2টা ক্লাস বাইরে আগের ক্লাসে আমরা পড়েছি, তাকে দিয়ে দেওয়া হলো। এবং আবু সিনান বিন মিশান রাদিয়াল্লাহু আনহুর তার ব্রাদার হচ্ছে উকাশ রাদিয়াল্লাহু আনহু, তাদের পরিবারকে দেওয়া হলো। কয়েকজন মহিলা সাহাবীদেরকেও গনিমার ভাগ দেওয়া হলো সোলজারদের মতোই। তারা হলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু, যার সাহসিকতায় মুসলমান নারী এবং শিশুরা বেঁচে গেলেন। আবু হারিতার দুর্গে যাদেরকে আশ্রয় নিতে বলা হয়েছিল আমরা আলোচনা করেছি। উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা, উম্মু সুলাইত রাদিয়াল্লাহু আনহা, আলা রাদিয়াল্লাহু আনহা, as Sumaira ibn Qais radiallahu anha and Saad ibn Muad radiallahu anha. Of course, Saad radiallahu মাকে তো দেওয়া হবেই। আর যেটা ইমুভেবল প্রপার্টিজ যেগুলি ছিল, সেই ইমুভেবল প্রপার্টি কি? বাড়িঘর, ভূমি, সম্পদ এবং তাদের বাগানগুলো, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন মোস্টলি মুহাজিরদের কাছে, যারা মক্কা থেকে এসছেন মুহাজিররা। কারণ তারা তো ভাগ করে নিচ্ছিলেন আনসার ভাইদের সম্পত্তির অংশ, যা আমরা অনেক আলোচনা করেছি। সেজন্য টু রিলিভ দিজ আনসার্স ফ্রম দ্য বার্ডেন অফ দি মুহাজির, সেই জন্য মুহাজিরদেরকে ওদের বাড়িঘরগুলো, ওদের ভূমি, ওদের বাগান দিয়ে দেওয়া হলো। আরেকজন সম্বন্ধে আমরা বলবো রাইহানা রাদিয়াল্লাহু আনহা।
শি ওয়াজ এ ফিমেল পিওডব্লিউ, এখান থেকে পাওয়া গেল ওনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিওডব্লিউদেরকে, মহিলাদেরকে, শিশুদেরকে বললেন, ওদেরকে মোস্টলি বললেন যে ওদেরকে নাজদে পাঠিয়ে দেওয়ার জন্য, টু বার্টার ফর হর্সেস অ্যান্ড ওয়েপন্স। মুসলমানদের তো হর্স নাই খুব একটা, ওয়েপনও তো খুব অল্প, খুব ভেরি এক্সপেন্সিভ হর্সেস অ্যান্ড ওয়েপন্স ইন আরাবিয়া অলওয়েজ। সো এইটার জন্য বার্টার করে নিয়ে আসার জন্য, কিন্তু কিছু only a few of them actually wanted to stay in Medina and they remained with the Muslims, with their captors. Amongst them was Rayhana bint Amr ibn Khunafa রাদিয়াল্লাহু আনহা, যার সম্বন্ধে আমরা বলছি। উনি ছিলেন বনু আমর ক্ল্যানের, দ্যাট ইজ অফ বনু কুরাইদা। বনু কুরাইদার সাব ক্ল্যান হচ্ছে, সাব ট্রাইব হচ্ছে বনু আমর। অ্যান্ড শি ওয়াজ রিসিভড বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ পিওডব্লিউ। অফকোর্স পিওডব্লিউ হিসেবে রিসিভ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিলেন। প্রথমে তিনি খুব হেজিটেন্ট ছিলেন এবং সেই জন্য কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্যের মালিকানায় দিয়ে দিতে চাইলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একজন নন বিলিভারকে রাখা সম্ভব না। উনি দিয়ে দিলেন, ইভেনচুয়ালি যেটা হবে সে সিদ্ধান্ত নেবে সেটাই হবে আর কি। এ অবস্থায় যখন দিয়ে দিতে চাইলেন তখন আল্লাহরই ইচ্ছায় রাইহানা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন। এবং যে কয়দিন উনি ক্যাপ্টেন হিসাবে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে, মুসলিম হিসাবে ছাড়া, মানে মুসলিম হিসাবে ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফকোর্স তার আখলাক দেখে, তার ব্যবহার দেখে উনি মুগ্ধ হয়েছিলেন। এবং সেটাও একটা কারণ, ইসলাম গ্রহণের আগে হোক আর পরে হোক, এখানে থাকার ফলে যে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মে মুনদির বিনত কায়েস রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠিয়ে দিলেন, till she comes out of her menstruation cycle. আসার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, I offer you two choices. One is I'll free you and marry you. কারণ ওনারা তো পিওডব্লিউ হিসাবে এসেছিলেন একটা, or you can remain as milk al yamin, which right hand possesses. এই ব্যাপারে ডিটেইল ডিসকাশন করা সম্ভব না, কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ অ্যান্ড দেয়ার আর সাম কন্ট্রোভার্সিয়াল থিংস। এটার জন্য ডিফারেন্ট সেশন দরকার। মিল্কি আমিন বলতে কি বোঝায়? মিল্কি আমিন ইজ নট এ ম্যারাইটাল রিলেশন, বাট দেয়ার আর সাম প্রহিবিশনস এবং দেয়ার আর সাম কমান্ডমেন্টস। কি মিল্কি আমিনের সাথে হাউ ডু ইউ বিহেভ, হোয়াট do they inherit anything from you? These are the detailed stuffs, but মিল্কি আমিন। কিন্তু রাইহানা রাদিয়াল্লাহু আনহা কি ডিসিশন নিয়েছিলেন? Majority of the ulamas, or a good chunk of ulamas, say that she got married to Rasulullah sallallahu alaihi wasallam in 6th Hijri. মানে that is the 6th Hijri, almost 5th Hijri and 6th Hijri কাছাকাছি সময়। এবং ইবন সাদের বর্ণনায় তাই আছে। অল্প মতামত হচ্ছে she remained as the মিল্কি আমিন। রাইহানা রাদিয়াল্লাহু আনহা বিদায় হজের অল্প কিছুদিন পরেই ইন্তেকাল করেন এবং তাকে মদিনার আল বাকিয়াতে কবরস্থ করা হয়। ফাইনালি মদিনা ওয়াজ ফ্রি অফ ইয়াহুদ, ফ্রি অফ ইনফ্যাক্ট মুশরিকস, especially free of Yahud হওয়াতে মুসলমানদের জন্য it was a huge relief, because they were always after the Muslims, though they had treaty with the Muslims, and especially the Banu Qurayza renewed the treaty 3 times, we know that, এবং তারপরেও তারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। এখন আর তাদের না থাকাতে it was a kind of a relief for the Muslims, এবং that is the decision from Allah, this is the qadr of Allah, that there will be no Jews, even no non-Muslim in Medina and Makkah, and eventually Makkah will be like that. We will talk about that when time comes after the Fath Makkah. এবং বনু কুরাইদার পরাজয়ের পরে আসলে কুরাইশও কিন্তু অনেক নরম হয়ে গেল, কারণ হচ্ছে কুরাইশরা কিন্তু মদিনার ভিতরে তাদের অন্যতম প্রধান
আতাত ছিল তো বনু কুরাইদার সাথে, মানে ইয়াহুদদের সাথে, ওদেরই যখন আর এক্সিস্টেন্স থাকলো না, বনু অফকোর্স কুরাইশা তো দে লস দেয়ার ফ্রেন্ড, সো কুরাইশাও কিছুটা দমে গেল। এই যে বনু কুরাইদাকে যেই শাস্তিটা হলো, তাদেরকে দমন করা হলো, এ নিয়ে তো স্পেশালি ইদানিং মানে গত শখানেক বছর ধরে বা একটু বেশি আগেও হয়েছে, দেয়ার আর বেসিক্যালি ফিয়ার্স criticism against Rasulullah sallallahu alaihi wasallam and the Muslim. Criticism-এর মূল criticism-টা হচ্ছে যে the Muslims or the Rasulullah sallallahu alaihi wasallam was anti-Semitic, a'udhu billah, and the slaughter was a harsh punishment. তো রেসপন্সটা হচ্ছে খুব সিম্পল রেসপন্স, আমরা এতদিন দিয়ে ফেলেছি, আমরা সবাই জানি, বাট স্টিল ইফ ইউ বেসিক্যালি সাম আপ দ্য হোল থিং, আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি দে ওয়ার নট পানিশড for what they were, but they were punished for what they have done. It's for their action. কারণ হচ্ছে আমরা জানি যে বনু কুরাইদা কতটা অসহায় পরিস্থিতিতে মুসলমানদেরকে ফেলে দিচ্ছিল, কারণ 3 বার তার সাথে চুক্তি নবায়ন করা হলো। এর আগে বনু নাদির এবং বনু কাইনুকাকে থেকে বের করে দেওয়া হলো, ইভেন ফর আ লেসার ক্রাইম, ওটাও ট্রেচারি। তারপরে ওরা কিভাবে এটা করে, যখন কিনা মুসলমানরা অলরেডি ইন এ প্রিকারিয়াস সিচুয়েশন, বিকজ 10,000 আর্মি, স্ট্রং আর্মি, দে আর ট্রাইং টু কিল মুসলিম। ওই সময়ে ইন্টারনাল ট্রিটিটা কি, যখন কিনা মদিনা আক্রান্ত হবে বাইরের থেকে, তখন অ্যাকচুয়ালি জুজ আর সাপোজ টু চিপ ইন উইথ দেয়ার মানি, আর্মস অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ টু ডিফেন্ড মদিনা। অন দ্য কন্ট্রারি, ওই রকম একটা দুঃসময়ে ওরা পিত্তান দিল। পিত্তান শুধু দিলই না, ওরা প্রথমেই আক্রমণ করলো মুসলমান নারী শিশুদেরকে, সবচেয়ে ভালনারেবল গ্রুপ, অ্যান্ড ইফ ইউ ক্যান কিল অল দ্য ওমেন অ্যান্ড দ্য কিডস অফ দ্য মুসলিমস আর ডান অ্যাকচুয়ালি, ওই রকম একটা অসহায় অবস্থায়। And they failed. We discuss about that too. So, এই রকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আল্লাহরই নির্দেশে যেই শাস্তি দিয়েছেন, সেটা কি তারা কি জু না খ্রিস্টান, তারা কি সেজন্য, তারা কি সেমাইট সেজন্য? নো, they deserve it. By any standard of any time, any era in this whole world, in so-called civilized, if it were Roman and the Persian, those were the superpowers at that time, right? If they were the winner at that point in time, they would, and we know the story, they have been fighting for 1,000 years. Some say 1,300 or 1,400 years, maybe more than that. And how much was the killing? And Rasulullah didn't do anything different. He saved them, women and the children, gave them the opportunity. On top of that, the final decision was not done by him. It was done by a person, Sa'd ibn Mu'adh radiallahu anhu, though he is a Muslim, but he was their choice. So Rasulullah didn't execute them for what they are, but for what they did. যেহেতু আমাদের কিছুটা সময় আছে, আমাদের মূলত সূরাতুল আহজাবই হচ্ছে এই আহজাবের ঘটনাবলীর সময়ে আল্লাহর ওয়াহি, এবং সেখানে আল্লাহ অনেক ইনজাংশন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন। সূরাতুল আহজাব মূলত 2-3টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা বিষয় হচ্ছে এই আহজাব, আরেকটা বিষয় হচ্ছে মুসলমানদের, স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউস হোল্ড এবং ওয়াইফদের, এবং তাদের কি বিহেভিয়ার হবে, তাদের কি পর্দা প্রথা হবে, সেটা নিয়ে আলোচনা করেছেন। তার চেয়েও আরও বেশি এমফেসাইজ দিয়ে আলোচনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুর স্ট্যাটাস ইজ নট অ্যাজ এ অ্যাডপ্টেড সান, হি ইজ Allah said it in this surah that he is not your adopted son. এবং তার স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু আনহা,
তার ডিভোর্স তার সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ, তার যে ইনজাংশন আল্লাহ জারি করেছেন সেই বিষয়গুলিতে আয়াতে এসছে আর কি। মূলত এই সূরাতুল আহজাবকে যদি আপনি 4টা প্যাসেজে ভাগ করেন তাহলে সেকেন্ড অ্যান্ড থার্ড প্যাসেজ হচ্ছে অ্যাকচুয়ালি আহজাব, এবং ফার্স্ট এবং ফোর্থ প্যাসেজ হচ্ছে the marriage of Zainab and Zaid radhiyallahu anhu, marriage of Zainab radhiyallahu anhu with Rasulullah sallallahu alaihi wasallam, এটা নিয়ে আলোচনা। তো আমরা কিছুটা আমাদের রেলিভেন্ট তো অবশ্যই কয়েকটা আয়াত সম্বন্ধে আপনাদেরকে একটু পড়ে শোনাই। আই এম নট ট্রাইং টু গিভ ইউ এ তাফসির, আই ডোন্ট কোয়ালিফাই ফর দ্যাট, লাইক আই অলওয়েজ সেড। জাস্ট 8-10 জন মুসলমানের মতো আমরা এর অর্থটা জানা চেষ্টা করি। তাফসিরটা আপনারা আপনাদের নিজ ইচ্ছায় ইনশাল্লাহ পড়বেন, আরও জানবেন, সেটাও একটা কারণ এটা নিয়ে একটু কথা বলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না, নিশ্চয়ই আল্লাহ সম্যক জ্ঞানী ও প্রজ্ঞাময়। আল্লাহ ইজ বেসিক্যালি প্রিপেয়ারিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোয়াটস কামিং। আল্লাহ সাবধান করে দিচ্ছেন রাসূলুল্লাহ অথবা রিমাইন্ড করে দিচ্ছেন যে আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে ভয় করেন, তারপরে আল্লাহ রিমাইন্ড করছেন। সো হেভি থিংস আর কামিং ইন দিস সূরা। এবং কাফির এবং মুনাফিকদের আনুগত্য করো না, আউযু বিল্লাহ, উনি তো কোনোদিন করবেন না, তাও আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। সো দ্যাট উই অলসো আন্ডারস্ট্যান্ড হেভি ইনস্ট্রাকশনস আর কামিং। আল্লাহ উইল বি ডিসকাসিং ভেরি হেভি স্টাফস ইন দিস সূরা। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওয়াহি হিসাবে এসেছে তা তুমি অনুসরণ করো, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। ওয়াহি ফলো করতে বলছেন, অফকোর্স তিনি ফলো করেন, বাট লাইক আই সেড, মানে ইটস এ সিরিয়াস টোন, শুরু থেকেই সূরার সিরিয়াস টোন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا, and rely upon Allah, and sufficient is Allah as disposer of affairs. مَا جَعَلَ اللَّهُ رِجَالٌ مِّن قَلْبَيْنِ فِي جَوْفِهِ وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي تُطَهِّرُونَ مِنْهُنَّ أُمَّهَاتِكُمْ وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَلِكُمْ قَوْلُكُمْ بِأَفْوَاهِكُمْ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ। আল্লাহ কোনো মানুষের অন্তরে দুটো হৃদয় সৃষ্টি করেনি, কারণ এর পরবর্তীতে পুরুষের সাথে নারীর সম্পর্কের কথাও বলা হবে। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেননি। জিহার মানে হচ্ছে তখন আরবে দ্যাট ওয়াজ এ ভেরি ন্যাস্টি ওয়ে অফ রিজেক্টিং অর অপ্রেসিং ইয়োর ওয়াইফ। তখন ওরা বলতো যে স্ত্রীকে মানে অপ্রেস করতে, তো তার স্ত্রীকে তার মায়ের পিঠের সাথে বলতো, ফ্রম নাও অনওয়ার্ড দের ইজ নো রিলেশন উইথ ইউ বিকজ ইউ আর লাইক মাই মাদার্স ব্যাক। আল্লাহ সেটাই বলছে, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেননি, তারা তো তোমার মা না আসলে। সো ওয়াই ডু সে দ্যাট বেসিক্যালি। আর তিনি তোমাদের পোষ্যদেরকে তোমাদের পুত্র করেননি। এই শুরু করলেন না আল্লাহ সুবহানাহু আলটিমেটলি হি উইল বি টকিং অ্যাবাউট দি marriage of the wife of the Zaid radhiyallahu anhu, of course after his divorce. তো সো এইটা নিয়ে আলোচনা করবে, সেই জন্য বলছেন তোমাদের মধ্যে কোনো পোষ্য পুত্র বলতে কেউ নাই, অ্যাডপ্টেড সান। We will inshallah discuss about it in the next class because we will be talking about this marriage, because তখন আমার করা উচিত ছিল এর আগের ক্লাসেই, আমি করিনি, এখন করবো আর কি আমরা।
এগুলো তোমাদের মুখের কথা, বাত কা বাত, ইট ডাজন্ট ক্যারি এনি ভ্যালু, যে তারা তোমার পোষ্যপুত্র যেটাকে আমরা বলি আর কি। আর আল্লাহই সত্য কথা বলেন আর তিনি সঠিক পথ দেখান। এরপরে আমরা আয়াতগুলো স্কিপ করে আমরা সরাসরি এখন যাব এই সূরাতুল মানে আহজাবের বিষয়ে আল্লাহ নাজিল করা আয়াতগুলো নিয়ে। কয়েকটা আয়াত নিয়ে আমরা বলবো। It starts from ayah number 9. Ya ayyuhalladhina amanu dhkuru ni'matallahi alaykum إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصير. O you who believed, মানে হে মুমিনগণ, remember the favor of Allah upon you when armies came to attack you, and we sent upon them a wind and armies of angels you didn't see, and ever is Allah of what you do seeing. মানে আল্লাহ তোমরা যা করো আল্লাহ তা দেখেন। ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসারু وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنون. আল্লাহ বলছেন, রিমেম্বার দ্যাট, যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপর দিক থেকে, তারা মানে শত্রুরা, এবং তোমাদের নিচ দিক থেকে, তখন তোমাদের চোখগুলো বিস্ফারিত হয়ে গেছিল ভয়ে, এবং তোমাদের প্রাণ তোমাদের গলা পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমরা বলি না কলজেটা যেন ভয়ে গলায় এসে গেল। আর তোমরা আল্লাহ সম্পর্কে নানান ধারণা পোষণ করছিলে, এতটাই ভয় পেয়ে গিয়েছিল, অসহায় হয়ে গিয়েছিল। হুনালিকা বতুলিয়াল মুমিনুনা ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল, and they were shaken with a severe shaking. আল্লাহ নিজেই বলছেন পরীক্ষা করছিল এবং ওদেরকে মানে ওদের পায়ের নিচের জমিন সরিয়ে দেওয়া, যাকে আমরা বলি। আমি এতই ভয় পেল পরীক্ষাতে, নিচে পায়ের নিচের জমিন যেন সরে গেল, সিভিয়ার শেকিং। وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا. মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে, তার মানে দেয়ার আর আদার পিপল, মুনাফিক ছাড়াও যাদের অন্তর দুর্বল, ব্যাধি আছে, তারা কি বলেছিল? সেড, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিল তা প্রতারণা ছাড়া আর কিছুই না। আউযুবিল্লাহ। When the crunch time comes, you see the real color of the people. That's what it is. And who knows better than Allah what is in the heart of the human being? وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا. তখন তাদের এই যে যারা হিপোক্রেট এবং যাদের অন্তরে রোগ আছে, তারা কি বলছিল? ও ইয়াথরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তাই তোমরা ফিরে যাও। এখানে মানে যেখানটায় এই ট্রেঞ্চ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে ক্যাম্প করেছেন, যুদ্ধের ময়দান বলতে পারেন, সেটা নিয়ে ওরা বলছে, নিজেদের মধ্যেই বলছে আর কি, ও ইয়াথরিববাসী, ওরা তো সবাই ইয়াথরিববাসী। বাট দ্য ইম্পর্টেন্ট থিং, ওরা বাই দিস টাইম
1 বছরের মধ্যেই কিন্তু ইয়াত্রিব, যদিও মদিনার নাম ছিল ইয়াত্রিব, তাকে আর কেউ ইয়াত্রিব ডাকে না, ওটা মদিনা নামেই পরিচিত, সবাই তাই ডাকতো, মুশরিক ইয়াহুদ সবাইকে ওটাকে মদিনাই ডাকতো। কিন্তু এই 5th ইয়ারে এসে আহজাবের যুদ্ধ, অলমোস্ট 6th ইয়ার অ্যাকচুয়ালি, এসে ওরাই বলছে যে ও ইয়াত্রিববাসী, এরা কিন্তু আগে কোনোদিন পড়েনি, ওদের সাহসটা কত বেড়ে গেল, ওদের ধারণা হলো যে এখন তো এদের আর কোনো, মুসলমানদের আর কোনো উপায় নেই, ভয়ও পেয়ে গেল, আমরা এখন এখান থেকে ভাগি। এবং তখন ওরা এতই কনফিডেন্ট হলো যে এই পরাজয় থেকে রক্ষা করা যাবে না, এই জন্য মদিনার পুরনো নামে ওরা ফেরত যেতে চাইলো, কারণ মোনাফেকরা তো তাই চায় আসলে। এই জন্যই বলছে ও ইয়াত্রিববাসী, এখানে তোমাদের স্থান নাই, তোমরা ফিরে যাও যার যার ঘরে। আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলেছিল আমাদের বাড়িঘর অরক্ষিত আছে, অথচ সেগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। And Allah knows better than anybody else. وَلَوْ دُخِلَتْ عَلَيْهِمْ مِنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا الْفِتْنَةَ لَأَتَوْهَا وَمَا تَلَبَّثُوا بِهَا إِلَّا يَسِيرًا। আর যদি ভিন্ন দিক থেকে তাদের উপর শত্রুর প্রবেশ ঘটত, তারপর তাদেরকে ফিতনা সৃষ্টির আহ্বান জানাতো, তবে তারা তাই করত, এতে তারা কাল বিলম্ব করতো না। মানে শত্রু যদি অন্য দিক থেকেও আসতো, তখনও তারা ফিতনা তৈরি করত, ভাগ তৈরি করত, এবং তারা ফিতনা তৈরি করতে কোনো করতো না, দ্বিধাগ্রস্ত হতো না। وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارَ وَكَانَ عَهْدُ اللَّهِ مَسْئُولًا। And they had already promised Allah before not to turn their backs and flee. আল্লাহর কাছে কিন্তু ওরা অলরেডি প্রমিস করেছে, তারা কারণ কি, ওই আমরা বলেছিলাম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে যখন ওরা এসছে, ওরা তো এর আগেও কিন্তু আল্লাহর সাথে ওরা প্রমিস করেছে যে যুদ্ধের ময়দান থেকে কেউ ফিরে যাবে না। আর আল্লাহর সাথে করা অঙ্গীকার সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এর পরের আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا। Say, O Muhammad, never will fleeing benefit you if you should flee from death or killing. কোনো বেনিফিট হবে না যদি তুমি পালিয়ে যাও মৃত্যু অথবা হত্যা থেকে। And then if you did, you would not be given enjoyment of life except for a little. যদি তোমরা পালিয়ে যাও তাহলে এই জীবন ভোগ করার সুযোগ তোমাদের বেশি কিছু থাকবে না, অল্পই দেওয়া হবে। তখন আল্লাহ বলছেন, আবার বলছেন, কুল من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا। বলো, who is it that can protect you from Allah if he, that is Allah, intends for you an ill or intends for you mercy? কে প্রোটেক্ট করবে? আল্লাহ যদি চায় তোমাদের জন্য সুআন মানে ইল, or আও আরাদা বিকুম রাহমা, আর তিনি যদি আরাদা মানে চান, রাহমা মার্সি, রাহমা মার্সি, প্রোটেকশন, এভরিথিং, লাভ। And they will not find for themselves besides Allah any protector or any helper. Wala yajiduna, they will not find lahum, for them, min dunillahi, besides Allah, min dunillahi, besides Allah, waliyan wala nasira, wali হচ্ছে protecting friend, protector, or nor nasira or helper. قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون
البأس إلا قليلا অবশ্যই আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধা দানকারী, কারা বাধা দিবে এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে আসো, তারা খুব কমই যুদ্ধে আসে। যারা কিনা আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, যারা বলে যে হিপোক্রেটসদের সম্পর্কে, যে তারা তাদের ভাইদেরকে বলে কাম টু আস, আমাদের কাছে আসো, উইল মানে মানে ভ্রাতৃত্বের বোধ দেখিয়ে, এবং তারা কিন্তু দে ডু নট গো টু দ্য ব্যাটল এক্সেপ্ট ফর ফিউ, অল্প কয়জনই যায় আর কি। তারপরে আমি একটু গ্যাপ দিয়ে পড়ছি একটি আয়াত, যে আয়াতটি আমরা অনেকেই জানি। এই প্রেক্ষিতে এইরকম দুর্যোগের সময় আল্লাহ এই সূরার মাঝখানে নাজিল করলেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে আছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করে, এক্সপেক্ট করে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের সাকসেস, এবং আল্লাহকে অধিক স্মরণ করে। যাকারাল্লাহ কাসীরা। দেখেন এইরকম একটি সময়ে যখন আহজাবের মতো, আল্লাহ এর আগে আমরা আলোচনা করেছি যে মুসলমানরা দুরবস্থার মধ্যে আছে, ভয়ে আছে, সামাল দিতে পারছে না, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছেন কি, যে অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে আছে উত্তম আদর্শ। মানে আন্ডার এনি সার্কামস্টেন্স ইউ মাস্ট ফলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওবে হিম অ্যান্ড রেস্ট অ্যাসিওর দ্যাট হোয়াট এভার হি সেজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াট এভার হি ডাজ is for your benefit, for your emancipation, for your success. কেন তাকে ফলো করতে বলছে, আদর্শের কথা বলছে? কারণ যারা আল্লাহ এবং পরকালের প্রত্যাশা করে। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মান যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। আর মুমিনরা যখন আহজাবকে দেখলো, মানে সম্মিলিত বাহিনীকে দেখলো আর কি, তখন তারা বলল আল্লাহ এবং তার রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছে এটি তো তাই, আর আল্লাহ ও তার রাসূল সত্যই বলেন আর বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল। দেখেন মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা কিন্তু কি বলল, যে এইটাই কি প্রমিস, লেটস গো। এই কয়েক আয়াত আগে আমরা পড়েছি। আর যারা রিয়েল বিলিভার্স তারা কিন্তু ক্রাঞ্চ টাইমে, যদিও তাদের অন্তর আত্মা কেঁপে উঠেছিল, কিন্তু তাদের বিলিভে কোনো চির ধরে নাই, বরঞ্চ বিলিভ আরো ফার্ম হয়েছিল। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুমিন অ্যান্ড দি আদার্স, অ্যান্ড আল্লাহ অনার্স দেম। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। সাথে সাথে আল্লাহ বলছেন মুমিনদের মাঝে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে করা তাদের প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। বিকজ দে প্রতিশ্রুতি কি ছিল? দে উইল নট লিভ Allah and Rasulullah sallallahu alaihi wasallam and the battlefield, and they will give everything, and they basically সেটা তারা করেছে। তারপরে আল্লাহ বলছেন তাদের কেউ কেউ তার দায়িত্ব পূর্ণ করেছে, তাদেরকে বলছেন, ওলামারা বলছেন দে ওয়ার শাহিদ। আর কেউ প্রতীক্ষায় রয়েছে, মানে শহীদ হওয়ার প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন করেন নাই। তারা যে প্রতিশ্রুতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দিয়েছেন সেটার কোনো পরিবর্তন হয় না। দে স্টুড দ্য গ্রাউন্ড,
they stood by the whatever covenant actually with Allah. لِيَجْزِيَ اللَّهُ الصَّادِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِنْ شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا. কেন এই কথা বলছেন? that Allah may reward the truthful for their truth. এই যে আগে একটু বললাম, যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা they stood their ground, they stayed back. কেউ অলরেডি প্রমাণ করেছেন by giving their life, became shahid, some are waiting. এদের সম্বন্ধে বলছেন যাতে আল্লাহ তাদের সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য পুরস্কৃত করতে পারেন, and punish the hypocrites if he wills, যদি তিনি চান, or accept their repentance, অথবা তাদের repentance মানে তওবাকে গ্রহণ করতে পারেন। দেখেন হিপোক্রেটদের বেলায় বলছেন আল্লাহ পানিশমেন্টের কথা বলছেন, if he wills, আল্লাহ যদি চান, or he can accept the repentance even after all these things, whatever they have done. Allah is so merciful. Allah is keeping a way out for the hypocrites that you come back. Tawba mane ki? To come back. Tawba mane hocche to come back to Allah, so that Allah can accept the repentance. Indeed, Allah is the ever forgiving and merciful. That's the reason শেষ করেছে এই আয়াতটা আল্লাহ এইভাবে, ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা. He is Ghafur and Rahim. وَرَدَّ اللَّهُ الَّذِينَ كَفَرُوا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا خَيْرًا وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا. আল্লাহ কাফেরদেরকে তাদের আক্রোশ ফিরিয়ে দিলেন। মানে যেই আয়াতটা থেকে আমরা আগে আলোচনা করেছিলাম, that ayat basically is saying that Quraysh and the Ghatafan, that is the 10,000 strong Azab, they went back to their homes feeling dejected, এবং শুধু dejected feeling in their rage, মানে তারা রাগে গজগজ করছে আসলে যে why did we come, এক মাস ধরে এখানে আসা, প্রায় 400-500 মাইল দূরে মক্কা থেকে, ইট ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট। এবং তাই না শুধু অন্যদেরকে রাজি করানো, অন্য গোত্রদেরকে, মনিটারিলি দে লস্ট এভরিথিং অ্যান্ড দে লস্ট দ্য ফেস টু দ্য পিপল, আদার ট্রাইবস, যাদেরকে কনভিন্স করে নিয়ে আসা হলো। মানে ওরা বলছে যে ওয়াই ডিড উই কাম, ওদেরকে তো নিয়ে আসা হয়েছিল কেন, আমরা আলোচনা করেছি যে আমরা এখানে যাবোই, দিস উইল বি এ ওয়াক অন দ্য কেক, এবং আমরা ওদেরকে মেরে শেষ করবো এবং মালামাল নিয়ে গনিমা পাবা, তোমরা অজস্র গনিমা পাবা, মদিনা বিখ্যাত খেজুরের জন্য, সব পেয়ে যাবা তোমরা। তো ওরা তখন ওদের কাছে তো ফেস লুজ করলো ওই রাগ, এবং তারা কোনো কল্যাণ লাভ করলো না, ওদের কোনো লাভ হলো না। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলছে আল্লাহ ইজ এনাফ ফর দ্য মুমিন, আল্লাহ প্রবল, পরাক্রমশালী, শক্তিমান। দেখেন এই আয়াত কিন্তু আল্লাহ শেষ করছে আল্লাহ রহমানুর রাহিম বা গাফুরুর রাহিম বলে না, আল্লাহ বলছে ওয়াকান আল্লাহু কাবিয়ান আজিজা। কবি হচ্ছে স্ট্রং, অ্যান্ড আজিজ হচ্ছে পরাক্রমশালী, দ্য মাইটি। কারণ আল্লাহ একটু আগেই বলছেন ওয়াকাফা আল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধে যথেষ্ট। সো এখানে আল্লাহর স্ট্রেংথটাকে আল্লাহ দিয়ে শেষ করলেন। وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من سياسيهم وكذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا। আর আহলে কিতাবীদের মধ্যে যারা তাদের সহযোগিতা করেছিল, আল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসলেন তাদের দুর্গ থেকে, এবং তাদের অন্তরে ভীতির সঞ্চার করলেন। ফলে তোমরা হত্যা করেছো তাদের এক দলকে আর বন্দি করেছো অন্য দলকে। ওই যে ক্যাপটিভ ওমেন অ্যান্ড দি ইয়াংস, দ্যাট ইজ দ্য কিডস, অ্যান্ড কিল দোজ ফাইটার্স, এই কথাই বলছেন আল্লাহ। দেখেন কিছুক্ষণ আগে আল্লাহ বলছিলেন ওদেরই ভয়ে মুসলমানদের
অন্তরাত্মা কলজে গলায় এসে লেগেছিল, আর এখন ওদের অন্তরাত্মা গলায় এসে লেগেছে বিকজ অফ দেয়ার ট্রেচারি। দ্যাট ওয়াজ আনকল্ড ফর, দ্যাট ওয়াজ আননেসেসারি বাই দ্য ইয়াহুদ, দ্যাট ইজ দ্য বনু কুরাইদা। এবং আল্লাহ সেটাই বলছেন, আল্লাহ ওদের অন্তরে সেই ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। দে হ্যাড টু কাম আউট অফ দেয়ার ফোর্ট্রেসেস 20-25 দিন অবরোধের পরে। এবং আল্লাহ বলছেন তোমরা তাদেরকে কিছু থেকে হত্যা করলে আর কাউকে কাউকে ক্যাপটিভ করলে, বন্দি করলে। ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আরদাল্লাম তাতাউহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, মানে বনু কুরাইজার ভূমি, তাদের বাড়িঘর, তাদের ধন সম্পদের, এমন ভূমি যাতে তোমরা কখনো পদার্পণও করনি, পাও ফেলোনি। আল্লাহ সব কিছুর উপরে শক্তিমান। আমরা চেষ্টা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহজাবের যুদ্ধ বা অবরোধের বিষয়ে কি ওয়াহি নাজিল করলেন, কি শিক্ষা দিলেন, সেটা সংক্ষেপে আমরা বলার চেষ্টা করলাম, so that or thinking that inshallah that will basically inspire you to go back to Quran and study. And it's not difficult because Allah said in the Quran, yassarnal Qur'ana lizikri. Allah made the Quran for remembrance. এটা আল্লাহ বলে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। So Allah এটা প্রমিস করেছেন। So whoever wants to basically get the benefit of Quran, want to understand Quran, সেজন্য যে চেষ্টা করবে তাকে আল্লাহ সেটা আরও সহজ করে দেবেন। সো আমরা আজকের মতো এখানে শেষ করব। তার আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আই নো ইট ওয়াজ লিটল বিট লং সেশন, বাট if you have any question about Ahzab, in a sense Battle of Ahzab and Banu Qurayza, কোনো প্রশ্ন থাকলে করেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে ইনশাআল্লাহ। In today's context, আমাদেরকে আজকের এই কনটেক্সটে how do we deal with Jews and Christians? First off, if you want basically if you want me to give a suggestion, probably I am not that much educated, but I'll try within our limit, but it's in a sense দেখেন Jews এবং খ্রিস্টানদের কনটেক্সটের কথা যদি বলেন, the context was more or less the same every time. If you go back to the history, context is same. The Jews and the Christian, they didn't recognize Rasulullah sallallahu alaihi wasallam as a prophet. As simple as that. Though in Islam, in Quran, many times, specifically in Suratul Imran, Suratul Baqarah, those long surahs and other places, Allah made it very clear that it is our article of faith that we must believe in all the prophets and the Rasul and the books. Those 6 article of faith: Allah, books, angels, prophets, and the malaikas, and the qadar of Allah, and the hereafter, judgment day. আমাকে বিশ্বাস করে, otherwise I am not a Muslim. But in their faith, they don't recognize Rasulullah sallallahu alaihi wasallam. Though Allah made it very clear, you have to, if you say that you believe in Allah, you have to believe in all the prophets. It's for everybody, because this Islam, that is Rasulullah sallallahu alaihi wasallam, follower of Rasulullah sallallahu alaihi wasallam, and all the prophets after Ibrahim alayhi salam, at least if you don't go back, ইব্রাহিম আলাইহিস সালামের পরে সব প্রফেটরা হচ্ছে আসলে মিল্লাতা ইব্রাহিমের ফলোয়ার। মিল্লা ইজ দ্য রিলিজিয়ন অফ ইব্রাহিম, and what is the religion of Ibrahim is Hanifa, straight.
Allah said it in Quran. Allah said, your father is Ibrahim to Rasulullah sallallahu alaihi wasallam in the Quran, and his religion. Today I have perfected this religion. This religion is perfected. That means আদম থেকে এখন পর্যন্ত যত রিলিজিয়ান এসছে, যত প্রফেট এসছে, সময়ের প্রেক্ষিতে Allah gave instruction to those prophets depending on the demand of the situation or whatever the situation Allah created for them. Nothing is created without the will of Allah. So যাই হয়েছে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন instructions দিয়ে ওই সময়গুলিতে, because all the prophets were sent to their own people. Only Rasulullah sallallahu alaihi wasallam was sent to all the humankind, not only in the humankind, all the creation, because Allah said about Rasulullah sallallahu alaihi wasallam in the Quran, he is rahmatul lil alamin. Alamin means hocche not only human being, all the worlds. All worlds. So he Allah sent him for that. So আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দিলাম যে ইয়াহুদ এবং নাসারাদের সাথে মুসলমানদের এই যে অবস্থানটা, এটা শুরু থেকেই, ইটস নাথিং নিউ। এটা সময়ের সাথে সাথে পলিটিক্স, দুনিয়ার ফায়দা এর জন্য নানান রূপ নিয়েছে, নানান ফেস এসেছে এটার। সেই ক্রুসেড বলেন আর এখন বলেন, যখনই বলেন। So how do you deal with them? Allah said it in Quran very clearly. How do you deal with them? Allah said, call them to Islam in the common terms. That is, we don't worship anybody but Allah. La ilaha illallah. And call them with all humility in Islam. You be friend. আমরা অনেক সময় আউলিয়ার অনুবাদ করি ফ্রেন্ড হিসেবে। আউলিয়ার অনুবাদটা ফ্রেন্ড না, আউলিয়ার অনুবাদটা হচ্ছে প্রোটেক্টর হিসেবে। বাবা আমরা একটু আগে কিন্তু আমরা পড়েছি এই সূরাতে, আউলিয়া মানে হচ্ছে প্রোটেক্টর, প্রোটেক্টিং ফ্রেন্ড। They are not my protecting friend, they are my friends, my neighbors, my co-workers. Everything is fine, behave with them, because Rasulullah sallallahu alaihi wasallam showed in his life that to deal with the neighbors rightfully with compassion is a must for the Muslim. এমন একটা হাদিস আছে যে হাদিসে বলা হয়েছে, সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেইবারদের এত রাইটসের কথা বলছিলেন, মনে হচ্ছিল যেন আমাদের ওয়ারিশ হয়ে যাবে ওরা, আমাদের ইনহেরিটেন্স ওরা পাবে আর কি, এতটা। So that having said that, there is no compromise about one thing, that is la ilaha illallah. If somebody tries to sugarcoat the tawheed, oneness of Allah, then there is a problem. I don't have to do that, but that doesn't mean that I have to go bring out a sword and tell them, hey, this is la ilaha illallah. No, it's not that. And none of the Muslims did it except for some deviated groups. And those are so minority, and that was being flared up by the media of non-Muslim, media of the Christian and the Jews, because media is not in our hands, not even in the hands of the eastern part of the people. Eastern parte to মুসলমানের সবাই বেশি না, অমুসলিমও ভরা। এই যে এবার ইউক্রেনের ক্রাইসিসে দেখলেন যে মিডিয়া ইজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য ওয়েস্টার্ন পিপল, absolute, এবং they are lying right and left. So আপনার এই যে আইসিস বলেন কি বলেন, এগুলি ক্রিয়েশন অফ দিস পিপল। যেই দেশে আপনি 46 বছর ধরে আছেন, সেই দেশের সরকার এই আইসিসের লোক নিয়োগ দিয়েছে। ইউ নো দ্যাট ফ্রম দ্য মিডিয়া, এখন আবিষ্কার হয়েছে। সেই ইংল্যান্ডের সেই বাংলাদেশি মেয়েটি যাকে আইসিস থেকে আসলো, যাকে ইংল্যান্ডের নাগরিকত্ব দিতে চাচ্ছে না, ওইখানেই তার জন্ম ছিল। এখন প্রমাণিত হচ্ছে যে দিস girl was being supplied by the Canadian and the British intelligence. It's open in the world. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.